পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। বন্ধুগণ, আমরা কি মুক্তিযুদ্ধকে, একাত্তরকে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজনৈতিক যে সংস্কার, সেই সংস্কার পুরোটাই হয়েছে বিএনপির হাতে এবং আজকে আমরাও একই ধারাবাহিকতায় বলতে চাই। 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য তিনি ভিশন 2030 প্রস্তাব করেন। সেই প্রস্তাবে আজকে যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা দেখছেন তার হুবহু সেগুলো আছে। এবং তার উপরে যখন আন্দোলন করছি আমরা একটা সর্বাঙ্গীন সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, রেস্টোরেশন ডেমোক্রেসি চাচ্ছি, সেই সময় আবার আন্দোলন করতে করতে 2022 সালে আমরা বিএনপি এবং আরো অনেকগুলো দল মিলে একসাথে আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফার মধ্যে আজকে সংস্কারের সমস্ত বিষয়গুলো রয়েছে। তাই যারা আজকে বলছেন যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার করতে চায় না, তারা সত্যের অপরাধ করছেন, মিথ্যা কথা বলছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, সংস্কার আমাদের কোন রকমের কোন দুর্ঘটনা, কোন খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে, কথাটা সবসময় মনে রাখবে। এবং আমাদের চেয়ারপারসন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমার দুষ্ট গরু দিয়ে গোয়ালের চাইতে আমার শূন্য গোয়াল, যারা অপকর্ম করবেন তাদেরকে এই দলে রাখা হবে না। পরিষ্কার কথা মাথায় রেখে সবাই কাজ করবেন। আপনারা খুব সৌভাগ্যবান, আজকে আমাদের এখানে আইসিটি যেটা আপনার আন্তর্জাতিক অপরাধের যে বিচার, সেই বিচারের যিনি মূল আপনার প্রসিকিউটর, তিনি আপনাদের এই ঠিক না, অনেকগুলো জিনিস পেয়ে গেছেন আপনার অভিজ্ঞতার মানুষ। এখন এটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। আমার আরেকটা কষ্টের কথা বলে আমি শেষ করবো। আমি আসলেই আপনার এখানকার চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলব। এই চা বাগানের শ্রমিকরা একটা মানবেতর জীবনযাপন, এত এত কষ্ট, এত খারাপ অবস্থা জীবনযাপন করে, এটাকে পরিবর্তন 55 বছর হয়ে গেল স্বাধীনতার, তাদের চাকরির কোনো পরিবর্তন হয় না।